আসসালামু আলাইকুম। আজকের আমাদের ব্লগটা চলবে নুডলস নিয়ে। তো অনেক দিন ধরে নুডলস খেতে মন চাইলো, তো আজকে দোকান থেকে কিনে এনে নুডলস আনলাম। আনার পর পেঁয়াজ ছিললাম। ছিলতে যেহেতু 12টা বেজে গেল, ছিলতে ছিলতে চোখ দিয়ে পানি বের হয়ে যেতেছে। তো বুঝে গেল পেঁয়াজ ছিলার অনেক কষ্ট, মেরে বুঝে পেঁয়াজ ছিল না কত বেদনা। তো আস্তে আস্তে পেঁয়াজ ছিলতে ছিলতে অবশেষে শেষ পর্যায়ে এসে পড়লাম পেঁয়াজ ছিলতে। তো পানি অবশ্য খালি পড়তে আছে। তো অবশ্যই পেঁয়াজ ছিলাটা আমাদের শেষ হয়ে গেল। তারপর কি করলাম, পানি ফুটালাম। পানি ফুটাইতে ফুটাইতে পানিটা গরম হলো। গরম হওয়ার পর নুডলসের প্যাকেটটা ছিঁড়তেছি। তো একলা ভিডিও করতেছি, তো অনেক কষ্ট হইতেছে। তো আস্তে করে নুডলসটা ছিঁড়ে পানিতে দিয়ে দিলাম। 2 প্যাকেট নুডলস আনছিলাম দোকান থেকে। তো 1 প্যাকেট দিলাম, আরও 1 প্যাকেট ছিঁড়ছি। তো ছিঁড়া আরও 1 প্যাকেট দিয়ে দিলাম। তো আস্তে আস্তে নুডলসটা গরম হইতে হইলো, জোড়া জোড়া হবে। তো তারপর চামচ দিয়ে মানে খুচুন দিয়ে লাড়তেছি। তো লাড়ার পর একটা সময় দিয়ে নুডলসটা পুরো ক্ষয়ে গেল। ক্ষয়ে যাওয়ার পর নুডলসটা ঠিক হয়ে গেছে। তারপর চুলার থেকে নামালাম। তারপর ঠান্ডা পানিতে নুডলসটা ধুয়ে ফেললাম। ধুয়ে ফেলে উঠায় ফেললাম। নুডলসটা পুরো জোড়া হয়ে গেছে নুডলসটা। তো তারপর কি করলাম, একটা কড়াই নিলাম। কড়াই নেওয়ার পর এই তেল দিলাম। আস্তে আস্তে তেলটা অনেক গরম হইতেছে। তো তেলের অনেক ছিটা মোটা হয়ে রাখছিল শরীরের ভিতরে। তো সমস্যা নেই। তারপর কি করলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে আমি লাল করব। আস্তে আস্তে কষাইতেছি পেঁয়াজটা। তো কিছুক্ষণ পর পেঁয়াজটা হয়ে গেল। তারপর কি করলাম, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ডিম ভাঙানোর পর দিলাম। তারপর একটু পর লাড়তাছি যে কালারটা সুন্দর হয়। তো একটা ভিডিও করতেছি, তো অনেক কষ্ট হইতেছে, তো বুঝে যায়। তারপর কি করলাম, নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর কালারটা অনেক সুন্দরই লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পর আরও কিছু বাকি আছে। তো হাতটা ব্যথা হয়ে যেতেছিল, তো একটু মোবাইলটা একটু উপরে শুয়ে দিলাম। তারপর কি করলাম, তারপর একটা একটা করে মশলা দিলাম। মশলা দেওয়ার পর দেখলাম না কালারটা ভালো হচ্ছে। তো তারপর আরেকটা মশলা আছে, আরেকটা মশলা ছিঁড়ে দিয়ে দিলাম। তো না দেখতেছে একটা সময় দেওয়া কালারটা অনেক সুন্দর দেওয়া যেতেছে। তো ভালো লাগতেছে নুডলসটা দেখতে অনেক। তো নুডলস রাঁধতে কষ্টই হয়, যে রাঁধে সেই বুঝে নুডলস রাঁধতে কত কষ্ট। তো আস্তে আস্তে নুডলসটা পাকাইতেছি। পুরো একটা সময় দেওয়া নুডলসটা হয়ে গেল। তো আসসালামু আলাইকুম, আমাদের নুডলসটা এখন তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। নেক্সট ব্লগ যে আরও সুন্দর হয়। ভুল হলে ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ।